হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে আসলাম। নতুন একটা টপিক না, আপনারা এই টপিক বিষয়ে অনেক আগেই জানেন। সেটা হচ্ছে মানে জাহাজের জলদস্যুদের নিয়ে একটা ভিডিও বা একটা নিউজ যেটা হয়েছিল। সোমালিয়ান জলদস্যুদের হাতে ধরা পড়েছিল এই একটা চুনো পাথর বোঝায় একটা জাহাজ। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি। তো গতকাল অবশেষে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সেই বাংলাদেশি সেই জাহাজটি, কবির গ্রুপের এই জাহাজটি। সত্যি আমাদের জন্য একটা সুন্দর এবং সুখবর। এই জাহাজটি মানে ফিরে আসার জন্য আসলে সুন্দর একটা নিউজ। আর গতকাল ছিল নিউজটা, আমি ভিডিও বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানেন বা জানবেন আমার মাধ্যমে। খুব সুন্দর একটা একটা এন্ডিং বলতে পারেন, খুব সুন্দর একটা এন্ডিং হয়েছে। যে আসলে 23 জন যে নাবিক ছিল তাদের পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, এবং যে কোম্পানি আন্ডারে গিয়েছিল কবির গ্রুপ, তারাও খুব প্রেশারের মধ্যে ছিল। আসলে 23 জন নাবিক যদি বেঁচে না ফিরে, সেক্ষেত্রে তাদের একটা রেসপন্সিবিলিটি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বিদেশের যারা মানে নৌ সেক্টরে যারা আছেন, নৌবাহিনীতে যারা আছেন, তারা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, বাংলাদেশের একটা জাহাজকে উদ্ধার করার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আর এই যে 23 জন নাবিক, আপনারাও আসলে আশা করি ভালো থাকবেন, আপনাদেরও যেন জীবন সুন্দর হয়, আপনারা যেন ভবিষ্যতে এরকম সমস্যায় না পড়েন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আর যারা নতুন এই পেশায় যুক্ত হতে যাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। বা যারা প্রতিদিন বিভিন্ন দেশে নোঙ্গর করে বেড়াচ্ছেন বা বিভিন্ন দেশে যাচ্ছেন, তাদের জন্য আমি একটা অনুরোধ বা সতর্কবাণী হিসেবে বলছি যে আপনারা খুব সাবধানে যাবেন, খুব সাবধানে কাজ করবেন। অবশ্যই সবসময় আন্তর্জাতিক কোনো নৌ সেক্টরের সাথে কথা বলে বা যোগাযোগ রেখে সবসময় আপনাদের যাত্রা করবেন। যাই হোক, খুব সুন্দর একটা চমৎকার একটা নিউজ ছিল গতকাল। আমাদের বাংলাদেশের একটা জাহাজ যে এইভাবে আসলে জলদস্যুর কবল থেকে বাংলাদেশে ফেরত আসতে পারবে, মানে সেটাই আসলে অনেক ভাবার বিষয় ছিল। আসলে কবে নাগাদ আসতে পারবে এবং কবে নাগাদ আমরা আমাদের আসলে সবার ওই 23টি পরিবারের মুখে হাসি ফুটবে সেই অপেক্ষায় ছিলাম। সো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের নৌবাহিনী থেকে শুরু করে বিভিন্ন দেশের নৌ সেক্টরের সাথে যারা জড়িত আছেন, যারা এই তৎপরতায় উঠে পড়ে লেগেছিলেন এবং দিন শেষে একটা সফলতা, বিরাট একটা সফলতা এনে দিয়েছেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশকে আসলে সুন্দর একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। আর জলদস্যুর ঘটনা এই প্রথম না, এর আগে অনেকবার ঘটেছে। তো আপনারা আগেই জানতেন, কিন্তু এই দৃশ্যটা বা এই 23টি পরিবার খুবই শঙ্কিত ছিল, কারণ তার 23টি পরিবারের উপার্জনক্ষমতা লোক এই একমাত্র তারাই। যাই হোক, আপনারা সবাই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন, হয়তো বা আমার মাধ্যমে জানবেন। যারা এই পেশার সাথে যুক্ত আছেন, তারা একটু অবশ্যই সাবধানে থাকবেন, সাবধানে চলাচল করবেন। আর এই সোমালিয়ান জলদস্যুদের কবলে যাতে না পড়েন, সেই জন্য সতর্ক থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, কিছু কথা বলে যাচ্ছি যাওয়ার আগে। অতীতে যারা আমার এই ভিডিওর পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। এবং আগামীতে নতুন একটা ভিডিও আনবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার।